খোদ হাসপাতালের ভেতরেই নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ইঁদুরের কামড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত উপেক্ষা করে আসছে। তবে হাসপাতাল প্রশাসন বলছে, মৃত্যুর জন্য দায়ী শিশুদের জন্মগত রোগ ও সংক্রমণ। ইঁদুরের কামড় ছিল ক্ষুদ্র আঘাত মাত্র, কিন্তু জনসাধারণের কাছে এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। জনসাধারণেরও ক্ষোভ এখন চরমে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ভেতরের ভয়ঙ্কর চিত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইঁদুরের কামড়ে নবজাতক মৃত্যু ঘটার মতো নজিরবিহীন ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের সরকারও। এই ঘটনা ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে MY হাসপাতালের। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। বলেছেন, সরকার শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মূলত গত মঙ্গলবার ও বুধবার ওই হাসপাতালে 2 কন্যা শিশুর মৃত্যু ঘটে। শিশু দুটি আগে থেকে গুরুতর অসুস্থ ছিল, তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডাকেন এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। 5 সদস্যের এই তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। মানবাধিকার কমিশনও 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। এদিকে রাজ্যের স্বাস্থ্য কমিশনার তরুণ রাঠি হাসপাতাল পরিদর্শন করেছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ 2 নার্সকে বরখাস্ত করেছে, সেই সঙ্গে নার্সিং সুপারের দায়িত্ব পরিবর্তন করেছে। কয়েকজন কর্মকর্তাকে শোকজ করেছে এবং পেস্ট কন্ট্রোল সংস্থাকে 1 লাখ টাকা জরিমানা করেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।